বিয়েবাড়িতে এখন এই তরকারিটা খুব কম হয়, ঘ্যাঁট তরকারি, মানে সব মিশানো মাছের মাথা দিয়ে ঘ্যাঁট তরকারি। আমার সেই তরকারির কথা মনে পড়ে গেল, তার জন্যই তোমাদের কাছে আমি নিজের বাড়িতে তৈরি করলাম আর তোমাদেরকে দেখাবো। আর ভীষণ লোভনীয়, দেখলেই লোভ হয় আমার প্রথম পাতে কখন পড়বে আর কখন গরম গরম ভাত দিয়ে খাবো। তো শীতকাল, আর এখন সবজি প্রচুর বন্ধুরা, প্রচুর সবজি। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে দেখো, ভালো লাগবে। এই ঘ্যাঁট তরকারিটা কীভাবে তৈরি করছি, আর শীতের দিন সবজির তো অভাব নেই, এত বিভিন্ন রকম সবজি। দেখো, পেঁয়াজকলি, বেগুন, নতুন আলু, কোয়াশ, শিম, ফুলকপির ডাঁটা, ফুলকপি, মানে সব রকম সবজি দিয়ে। তো বন্ধুরা, রান্নাঘরে এসেছি আর আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। নিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব। কাতলা মাছকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তোমাদের সামনেই মাখালাম। মাখিয়ে নিয়ে এবার কড়াইটা গরম যতক্ষণ হবে না ততক্ষণ অপেক্ষা করব, তারপরে মাছটাকে দেব। দেখো, মাছটা যা লোভনীয়, এত বড় মাছের মাথা, 1 কিলো মাছের মাথা, দেখে কিন্তু ভীষণ লোভ হচ্ছে বন্ধুরা। আর এই মাছের মাথা দিয়ে যে ঘ্যাঁট তরকারিটা তৈরি করব না, অসম্ভব সুন্দর। তোমরা ভাতের পাতে পড়লে নিমিষে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, সব সবজিগুলো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সবগুলো সবজি নিয়ে হাজির হয়েছি। কি কি সবজি আছে তোমাদেরকে তো বললাম। সব ধুয়ে নিয়ে তারপরে আমি কেটেছি বসে বসে, এক এক করে পাট পাট করে, হ্যাঁ, সব কিছু নিয়ে। তো সবাই প্লিজ তোমরা দেখতে থাকো আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। অবশ্যই তোমরা বলবে, তার না হলে কি করে বুঝবো যে আমার রান্না কেমন লাগছে তোমাদের। তো মাছটাকে ভালো করে এপিট এপিট করে সুন্দর করে মাছের মাথাটাকে ভেজে নেব। কিন্তু যত মাছের মাথাটাকে ভালো করে ভাজবে, ভিতরে কাঁচা থাকলে কিন্তু গন্ধ করবে। তো ভালো করে আমি মাছের মাথাটাকে ভেজে নিলাম। দেখো, তুলে নিচ্ছি। এবার কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। তোমরা যদি না জানাও তাহলে কি করে আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে। আর যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। মাছ ভাজতে গিয়ে একটু কড়াইয়ে লেগে গেছিলো, সেটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার 5 ফোড়ন যতক্ষণ গরম হচ্ছে না ততক্ষণ দেবো না কিন্তু, তাহলে তরকারি কিন্তু লেগে যাবে। এবার আলু প্রথমে দিয়ে দিলাম, কোয়াশ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে বেগুন, ফুলকপির ডাঁটা, সবগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে করে কিন্তু ভাজতে থাকুন। হাই হিটেই ভাজবো, কিন্তু ভালো করে ভেজে নেব কিন্তু। দেখো, সবজিগুলোকে আমি যতক্ষণ ভালো করে ভাজা হবে না, তরকারির টেস্ট হবে না কিন্তু। এইবার বাদবাকি সবজিগুলো সব দিয়ে দিলাম, বেগুন, পেঁয়াজগুলি সব। বন্ধুরা, তোমরা কিভাবে করো একটু কমেন্টে জানিও। আমি এইভাবে করি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিভাবে আমার ঘরে রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এতে তরকারির স্বাদটাও ভালো হয়, দারুণ টেস্টি। তোমরা একবার যদি দেখো না, তোমাদের বারবার করতে ইচ্ছা করবে। আর শীতের দিনে বলে আরও বেশি খেতে ইচ্ছে করবে। লবণ আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে মজবে আর ভাজাটাও সুন্দর করে হবে। একটু আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিলে ভাজাটা বেশ ভালো হয়। তো বন্ধুরা, ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার কিন্তু মশলা দিব, কিন্তু আমি ভেজে আবার তরকারিটাকে তুলে নিব। এটা করলে কি বেশি ভালো হয় তরকারির স্বাদটা। এরকম কিন্তু বিয়েবাড়িতেও করে এইভাবে ঘ্যাঁট তরকারি, কিন্তু আগেরকার দিনে বেশি এইভাবে তরকারিটা হতো। মানে সবজিগুলোকে সম্পূর্ণ ভালো করে ভেজে নিত, তারপরে আবার পরে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিত। তো আমি সেইভাবেই করছি বিয়েবাড়ির স্টাইলে বন্ধুরা। তো সবগুলো ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও করব, তেল কিছুটা সর্ষের তেল আবার দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আর ফোড়ন দিব না কিন্তু। এবার মশলাটা আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা না, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে থাকো মশলাটা। যতক্ষণ তেল ছাড়ছে না, তার সাথে সাথে আর একটু কুচনো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো আছে, টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে আবারও কষাবো মশলাটা। যত মশলা কষানো হবে তরকারির টেস্ট ততটাই খেতে ভালো লাগবে। তো এইভাবে মশলা কষানোর পরে মাছটাও দিয়ে দিলাম, মাছের মাথাটা।
মাথাটা দিলে মশলাটা মাছের মাথার মধ্যে ঢুকবে আর খেতে টেস্ট হবে। তো বন্ধুরা এইভাবে আমি করি, তোমরা কীভাবে করো তোমরা কমেন্ট করে জানাও। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই বলবে। এইবার দিয়ে মশলা কষানোর পরে এইবার আমি আবার সবজিগুলোকে অ্যাড করব। তো মশলাটা কষানো হয়ে গেছে মাছের মাথার সাথে, এবার সবজিগুলোকে অ্যাড করলাম। বন্ধুরা আমি কিভাবে করছি সেটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি। এইভাবে করলে তরকারির টেস্ট ভালো হবে, মনে হবে যে বিয়েবাড়ির যে ঘ্যাট তরকারিটা মাছের মাথা দিয়ে হতো সেই তরকারিটাই খাচ্ছ একদম। বন্ধুরা তো এইভাবে কষানো হয়ে গেল। খুব সামান্য পরিমাণে কিন্তু জল দিব, বেশি জল দিব না। বেশি জল দিলে সবজিগুলো সব গোটা গোটা থাকবে না, একদম গলে যাবে। খুব অল্প পরিমাণে জল দিতে হবে। দিয়ে এবার চাপা দিয়ে দিলাম। তো চাপা খুলে নিলাম। বন্ধুরা একদম প্রায় রেডি। এক চাপাতেই আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে। শীতের সবজি বলে কথা। আর কি হচ্ছে বলো তো, নতুন আলু নতুন সব কিছু তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো বেশ সুন্দর মাছের মাথাগুলোকে আরও আমি ভেঙে দিলাম খুন্তি দিয়ে। এইবার একটু মিষ্টি দেব, মিষ্টি না দিলে বাঙালির তরকারি কিন্তু অসম্পূর্ণ। চিনি দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, আরও স্বাদটা বাড়িয়ে দিবে। ও হো, যা হয়েছে না, রান্না করতে করতেই আমার জিভে জল চলে আসছে। বন্ধুরা তোমাদের আসছে কি না তোমরা জানিও কমেন্টে। তো আমার রেডি হয়ে গেল। চলো বন্ধুরা আর কিছু লাগবে না, গরম মশলা দিতে পারো। আমি একটু বাটার সময় গরম মশলা দিয়ে বেটেছি। চলে এলাম টেবিলে নিয়ে, একদম একটু ধনেপাতা ছড়িয়ে নিয়ে সার্ভ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। গরম গরম ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, যেটা দিয়ে খাও না কেন দারুণ অপূর্ব লাগে। বিশেষত গরম গরম ভাতে আর রুটি দিয়ে দারুণ লাগে খেতে। আজকের মতন রাখছি, নেক্সটে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।